একটু সাহায্য চাইছি। আমি চলাফেরার জন্য একটু গরু গোস্ত মাছ তরকারি দিয়ে চারটে মাছ খাইতে পারি, এই সাহায্যটা চাইছি। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের লেদারবো নামক একটি গ্রামে। এখানে একজন চাচা অসহায় এবং মানবতর জীবনযাপন করছেন। ওনাকে দেখলে আসলে হৃদয় বিদারক একটি দৃশ্য। আসলে ওনার ঘর বাড়ি নেই, বোনের বাড়িতে আশ্রিত। এমত অবস্থায় ওনার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। চাচা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ খুরশেদ আলম। আপনাদের এই গ্রামের নাম কি? লেডারবো, নরসিংদী জেলা, নরসিংদী জেলা। শিবপুর উপজেলা, হ্যাঁ, লেটারবো। লেডারবো। এটা কি আপনার বাড়ি? না, কার বাড়িতে আছেন? আমার বোনের বোনের বাড়িতে। ছোট বোন, সবার সবার ছোট বোন। ছোট বোন। আপনার কি ছেলে মেয়ে নেই? এক ছেলে, তিন মেয়ে, আর প্রধান হয়ে গেছে গা। আপনাকে ছেড়ে দিছে? হ্যাঁ। আপনার জন্ম ভিটাতে কোনো জমি জমা নেই? না, আমার কোনো জায়গা সম্পদ নাই আর। জায়গা সম্পত্তি তো একটু হলেও মানুষের থাকে, আপনার কি ছিল না? আমার ছিল 16 ঘন্টা মাটি ছিল। পরে 16,000 টাকা বেচে আমারে খাওয়াইছি। আপনার আম্মারে খাওয়াইছেন? আমারে খাওয়াইছি। আপনার আম্মা তো মারা গেছে। মারা গেছেন। আচ্ছা, আপনি সুস্থ অবস্থায়, আপনি যখন যুবক ছিলেন তখন আপনি কি কাজ করতেন? রাজমিস্ত্রি কাজ করতাম। রাজমিস্ত্রির কাজ করতেন? হ্যাঁ। কোথায়? ঢাকা। ঢাকা কোন জায়গায়? ঢাকা মগবাজার। মগবাজারে। আর কোন কোন এলাকায় আপনি কাজ করেছেন? ঢাকায় বেশিরভাগ করেছি। ঢাকায় বেশিরভাগ। আপনি আর কি কি কাজ করছেন? দিয়ালা মসজিদ হলো তেজগাঁও 7 রাস্তা। তেজগাঁও 7 রাস্তা দিয়ালা মসজিদে কত জি। বছর কাজ করছেন? এটা আমাদের খাদেমের কাজ করছি 10 বছরের মতন। তেজগাঁর মানুষ আপনাকে চিনে? চিনবো। দিয়ালা মসজিদে যারা নামাজ পড়তো তারা আপনাকে চিনে? হ্যাঁ। ওইখান থেকে চলে আসছেন কত বছর হয়? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। হ্যাঁ। তা আসার পরে আপনি আপনার বাড়িতে না গিয়ে বোনের বাড়িতে আসলেন কেন? আমি আসছি, আমার মেরুদণ্ড ভাঙ্গা গেছে স্লিপ খেয়ে পইরা। পরে পরে মেরুদণ্ড আমি কোনো কাম কাজ করে খাইতে পারি না, খুব কষ্ট জীবন যাপন করতেছি আর কি। আপনার বয়স কত হবে? 70 হবে। নিজে তো কাজ করতে পারে না, তাহলে খান কিভাবে? আল্লাহ ছাড়া। আল্লাহই চালায়। হ্যাঁ। মানুষের দান সদকা বা এইগুলি দিয়ে আল্লাহ ছাড়া। হাঁটতে পারি না তো। হাঁটতে পারেন না? না, মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে এখন সুস্থ কিন্তু হাঁটতে পারেন না। হাঁটতে পারি না। চাচা, আপনি কি বয়স্ক ভাতা পান? না। বয়স্ক ভাতার কাজ হয় নাই আপনার? না। আপনার তো ছেলে আছে, মেয়ে আছে, থাইকাও না থাকার মতো, এই অবস্থায় আপনি এতিমের মতো আছেন। হ্যাঁ, না থাকার মতো নেই। বোনের তো চলার কষ্ট, বোনের বিপরীত কষ্ট, বোনের চলার কষ্ট। আর বলে আমার জায়গা দিচ্ছে, তাহলে লজ্জার ব্যাপার। এই বোন আপনাকে বেশি ভালোবাসে, এই জন্য আপনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু বোনেরই তো চলতে কষ্ট হচ্ছে, এটা আমরাও দেখতেছি। দেশের মানুষ যারা দেখবে, ভিডিওটা দেখবে, অনেকেই দেখবে, দেখে আপনার প্রতি মায়া লাগতে পারে, আপনার প্রতি, আপনাকে দেখে আপনার প্রতি মায়া তৈরি হইতে পারে, আপনাকে কিছু দিতে পারে। আপনি দেশবাসী কাছে আর কি, যে কদিন তাই কদিন একটু খাবার চাই। খাবার চান? খাবার চাই। আপনি কি একবেলা খেলে আরেক বেলা খেতে কষ্ট হয়? খাবার কষ্ট পান না? না, একবেলা ভালো খাবার পাইলে আরেক বেলা খাবার পান না। হয় না। কয়বার মাছ পাইছেন খাইতে? একবার না। মাংস একবার না। মনে চায় না খাইতে? মনে চাইলে কি মনে পাওয়া তো না। 1 মাসে একবারও মাছ এবং মাংস একদিনের জন্য খেতে পারেন নাই, মনে চাচ্ছে ঠিকই, কিন্তু ওইভাবে হয়ে ওঠে না। আচ্ছা, আপনি কান্না করেন না, আল্লাহ তাআলা অবশ্যই আপনার পাশে আছে। আল্লাহর রহমতে আপনি অবশ্যই ভালো কিছু আপনার হইতে পারে। আপনি বোনের বাড়িতে কতদিন যাবত আছেন? 1 বছর? না, কম হইব। আচ্ছা, আপনি কোন ঘরটার মধ্যে থাকেন একটু আমাকে আমাদেরকে জি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাবো।
আপনি আপনি একটু ঘরটার ভিতরে যান, গিয়ে আমাদেরকে দেখান আপনি কোন ঘরে থাকেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কেউ উঠতে পারতেছে না, ওনার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে ওটা ঠিকও হয়, কিন্তু এমন অবস্থা এখন বর্তমানে উনি সঠিকভাবে চলাফেরা করতে পারতেছেন না। খুব লাঠি ভর দিয়ে হাঁটা চলাফেরা করতে হয় এবং আস্তে আস্তে এই যে এই ঘর, এই বিছানায় আপনি থাকেন। আমি এখানে থাকি। তো গরম লাগে না? এখন তো প্রচুর গরমের দিন, গরম গরম লাগে না? গরম তো দরজা আরাম নিল ঘুমাই দেই। উপরে তো একটা সিলিং ফ্যানও নাই, একটা 500 বা 1000 টাকা একটা সিলিং ফ্যান পাওয়া যায়। এত গরমের মধ্যে যেখানে মানুষ এসি দিয়েও অনেকে থাকতে কষ্ট হয়, এখানে আপনি এরকম টিনের ঘরের ভিতরে পাখা ছাড়া আপনি কিভাবে থাকেন? আপনার তো অবশ্যই কষ্ট হয়, তাই না? দরজা আরাম নিলে ঘুমাই দেয়, তা লাগে। দেশের বাহিরের বিভিন্ন ধরনের মানুষ দেখে থাকবেন। হ্যাঁ, আপনার এই অবস্থা দেখে যদি কারো মনে হয় যে কিভাবে সাহায্য করলে আপনি পাবেন, আপনার কোনো নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, বিকাশ করা আছে এটাতে? বিকাশ করা আছে। আছে। আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01944272801। বলেন, যারা ভিডিও দেখে আপনাকে কিছু সাহায্য সহযোগিতা বলবে, তারা আপনার ছেলের মতোই। আপনার ছেলে যেহেতু আপনাকে লালন পালন করছে না, যারা আপনাকে সাহায্য করতে চায় তারা আপনার ছেলের মতো। আপনার ছেলেদেরকে উদ্দেশ্য করে আপনি কিছু বলেন। আল্লাহ পাক সবাইরে জান্নাতবাসী করুক। আপনারা আমার ছেলের সমতুল্য অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, আমরা করে আমার উপর সহযোগিতা করেন, দান দক্ষিণা করেন মা বাবার জন্য, আমারও করতে পারেন। 6 মাস হলো একদিন গরু গোস খাইতে পারি না, 700-800 টাকা কেজি গরু গোস আমরা কিনা চাইলে কিনতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খালামা, আপনি ভালো আছেন? ভালো আছি। খোরশেদ আলম মিয়া চাচা, আপনার কি লাগেন? এই চাচা আমার ভাই। আপন ভাই? জি, বড় ভাই না ছোট ভাই? বড় ভাই। উনি আপনার বাসায় কতদিন যাবত আছেন? 2 বছর হয়েছে, না না হইলো বাকি নাই। আগে কোথায় ছিল? আগে ঢাকা ছিল। আপনার বাসায় কেন রাখছেন ওনাকে? রাখছি, অসহায় পড়ছে। ওনার জমি জমা নাই? কেন কিছু নাই। ছেলে মেয়ে আছে? থাকলো না, তার মতো নই। না থাকার মতো। আপনি কি চলতে পারেন? আমিও চলতে পারি না। আপনার বাইকে যদি দান সহযোগিতা কেউ করে থাকে, ওনার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, জি, তো এই নাম্বারে যদি কেউ কোনো অর্থ পাঠায়, তাইলে উনি তো বাজারেও যেতে পারে না, না। ওনারে একটু ভালো মন্দ রান্না করে আইনা খাওয়ানোর দায়িত্ব আপনার কাছে। আচ্ছা, আপনি কি করবেন বলেন? আমি ফাইলে দিলাম ভালোভাবে, ভালোভাবে সদাই করে আইনা তারা ফাঁকশাক করে খাওয়াবো। অনেক মানুষ দান দক্ষিণা করে টাকা পয়সা দেয়, দিলে সাহায্য করলে আমার ভাইয়ের আইনা খুব ভালো মন্দ খাওয়াইতাম। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের প্রতি আমার একটাই আবদার, আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, আমরা সবসময় চাইবো এরকম সমাজের অসহায় মানুষ যারা আছেন তাদের ভিডিও চিত্র তুলে ধরার জন্য। আমার ক্ষমতা যতটুকু আছে আমি করে দেখালাম। এখন এমনও লোক আছেন, 1000 কোটি টাকার মালিক, এমনও অনেক অর্থবান বিত্তবান মানুষ আছেন যারা প্রতি মাসে অনেক টাকা দান সদকা করে থাকেন, যারা গাড়ির পিছনে পিছনে দৌড়ালেই 500 টাকা দিয়ে দেন। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছেন, কিন্তু এরকম অসহায় মানুষদের যদি খুঁজে খুঁজে দান করা যায়, তাহলে তারা খেয়ে চলে ফিরে বেঁচে থাকাটা তাদের জন্য হয়তোবা সম্ভব। নতুবা তারা একবেলা খাবার পাবে, তো দ্বিতীয় বেলা খাবার না পেয়ে অনাহারেই তাদের জীবনযাপন করতে হচ্ছে। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো অসহায়ের ভিডিও চিত্র নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় রইল।